আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে কোম্পানি সেক্রেটারি বিষয়ক এই লাইভ প্র্যাকটিসিং সেশনটা কিংবা চর্চার একটা সেশন, পড়াশোনার একটা সেশন দেখছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যারা পরে রেকর্ডেড সেশনটা দেখবেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চার্টার সেক্রেটারি প্রফেশনে কোম্পানি সেক্রেটারি অত্যন্ত মূল্যবান একটা পজিশন, দামি পজিশন, সিনিয়র লেভেলের পজিশন। কোম্পানি সেক্রেটারির পজিশনটা রেগুলেটরি পজিশন এবং আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নোটিফিকেশন দ্বারা ম্যান্ডেটরি করা। কোম্পানি সেক্রেটারি অবশ্যই লিস্টেড কোম্পানিতে কোম্পানি সেক্রেটারি থাকতে হবে। আর আমরা ভালো করে জানি কোম্পানি সেক্রেটারি হওয়ার জন্য চার্টার সেক্রেটারি প্রফেশন, চার্টার সেক্রেটারি কোয়ালিফিকেশন খুবই প্রয়োজনীয়। যদিও চার্টার সেক্রেটারি ম্যান্ডেটরি না, বাট চার্টার সেক্রেটারিদের জন্যই মূলত এই পজিশনটা উপযুক্ত। তো কোম্পানি সেক্রেটারির কনসেপ্টটা কি আমরা যদি একটু দেখি, যে কোম্পানি সেক্রেটারির যে রোল রেসপন্সিবিলিটি এটা কি। কোম্পানি সেক্রেটারি রিয়েলি সত্যিকার অর্থে কোম্পানি সেক্রেটারি মানে is one who is assigned with secrets, কারণ বোর্ডের সকল ইনফরমেশন তার কাছে থাকে। বোর্ড তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। দ্য অফিসার অফ দ্য কোম্পানি, এই যে কোম্পানি সেক্রেটারি একজন অফিসার অফ দ্য কোম্পানি, ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য board of directors. The board of directors is the heart of an organization, আমরা জানি, but everything rotates around the company secretary, so he is in the center point. সবকিছু যেহেতু কোম্পানি সেক্রেটারিকে কেন্দ্র করে রোটেট হয়, সেজন্য he is the center point. He is the officer of the board. He is the officer of the board. He is the main spokesperson of the board. He is also an investors relation officer. His duty is much bigger than any functional manager. He is not a director or shareholder, but he represents the board. His company secretary is not a director or shareholder, but he represents the board. He must adhere to the code of conduct of the company. He must adhere to the code of conduct of the company. Corporate governance is the responsibility of the chairman through the company. Corporate governance is the responsibility of the chairman through the company secretary. He is a facilitator of corporate governance. Company secretary is the facilitator of corporate governance. আমরা জানি corporate governance code আছে, corporate governance code 2018 বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 2018 এর 3rd জুনে কর্পোরেট গভর্নেন্স কোড দিয়েছে, এবং সেই কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী আমাদেরকে বোর্ডের সাইজ মেনটেন করতে হয়। ওখানে 9টা কন্ডিশন দেওয়া আছে এবং ওখানে কমপ্লায়েন্স সার্টিফিকেট নিতে হয় একজন প্রফেশনাল দ্বারা। হি মে বি এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট or চার্টার্ড সেক্রেটারি or কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট প্র্যাকটিশনার্স। তো
তাকে নিয়োগ দিতে হয়, যে নিয়োগটা বোর্ড দেয়, পরবর্তীতে শেয়ার কমপ্লায়েন্স অডিটর অবশ্য শেয়ার হোল্ডার অ্যাপ্রুভ করার কোনো বিধিবিধান নেই, বাট কমপ্লায়েন্স অডিটরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে বোর্ড অফ ডিরেক্টরস। তারা অ্যানেক্সার বি কন্ডিশন নাম্বার 1(5) অনুযায়ী তারা একটা কমপ্লায়েন্স রিপোর্ট দিবে শেয়ার হোল্ডারকে। তো কমপ্লায়েন্স অফ কর্পোরেট গভর্নেন্সে এটা বলা আছে যে the professional who will provide the certification on compliance of this corporate governance code shall be appointed by the shareholders in the annual general. আমি ভুল বলেছি, appointed by the shareholders in the annual general meeting. The company shall obtain a certificate from a practicing professional accountant or charter secretary, charter accountant, or cost management accountant or charter secretary, other than its statutory auditors or audit firm on yearly basis regarding compliance of conditions of corporate governance code and of the commission, and such certificate shall be disclosed in the annual report. এবং এই সার্টিফিকেটটা ডিসক্লোজ করতে হবে অ্যানুয়াল রিপোর্টে। A professional who will provide the certificate on compliance of this corporate governance code shall be appointed by the shareholders in the annual general meeting. Shall be appointed by the shareholders in the annual general meeting. The directors of the company shall state, in accordance with the Annexure C attached in the director's report, whether the company has complied with those conditions or not. কমপ্লায়েন্স আছে কিনা, এবং এই কর্পোরেট কোম্পানি সেক্রেটারি ইজ দ্য ফ্যাসিলিটেটর অফ কর্পোরেট গভর্নেন্স। আচ্ছা, এটা এই যে কোম্পানি সেক্রেটারি আইনটা কোথায় আছে? এটা আইনটা আছে সেকশন 2(u) অফ কোম্পানিজ অ্যাক্ট 1994। 2(u) তে কি বলা আছে? সেকশন 2(u) তে বলা আছে যে secretary means any individual possessing the prescribed qualifications appointed to perform the duties. এই যে prescribed qualifications বলেছে, prescribed qualificationsটা কিন্তু chartered secretary. Secretary means any individual possessing the prescribed qualifications. Prescribed qualifications এই chartered secretary হতে পারে, chartered professional graduate হতে পারে, prescribed qualifications, but chartered secretary is more capable and related with the company secretary worldwide, that is internationally recognized. Appointed to perform the duties which may be performed by a secretary, which may be performed by a secretary under this act, which may be performed by a secretary under this act, and any other ministerial or administrative duties, and any other ministerial or administrative duties. So, কোম্পানি সেক্রেটারির লিগ্যাল পজিশনটা কি? লিগ্যাল পজিশন হলো সে একজন সার্ভেন্ট, একজন এমপ্লয়ি, একজন সার্ভেন্ট, শেয়ার হোল্ডারের পক্ষে সে কাজ করে, অ্যাডভাইজার, সে একজন অ্যাডভাইজার, বোর্ডের অ্যাডভাইজার হিসেবে কাজ করে, এজেন্ট, বোর্ডের এজেন্ট হিসেবে কাজ করে, শেয়ার হোল্ডার্সের এজেন্ট হিসেবে কাজ করে, কোঅর্ডিনেটর, শেয়ার হোল্ডার, ইনভেস্টর, বোর্ড, এমপ্লয়ি সবার মধ্যে একটা কোঅর্ডিনেট করে, কোঅর্ডিনেটর। স্ট্যাটুটরি অফিসার, সে একটা রেগুলেটরি অফিসার, স্ট্যাটুটরি অফিসার, বিধিবদ্ধ পজিশন। আমরা জানি যে 4টা সি পজিশন, 4টা সি পজিশন, রেগুলেটরি পজিশন অ্যাজ পার কর্পোরেট গভর্নেন্স কোড 2018 issued by Bangladesh Securities and Exchange Commission on 3rd June 2018. This notification clearly said that
যে স্ট্যাটুটরি অফিসার, চারজন যে স্ট্যাটুটরি অফিসার, এখানে কন্ডিশন নাম্বার 3 এর মধ্যে বলা আছে ম্যানেজিং ডিরেক্টর অর চিফ এক্সিকিউটিভ অফিসার, C1 চিফ ফিনান্সিয়াল অফিসার, C2 হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, HAIC যেটাকে চিফ ইন্টারনাল কমপ্লায়েন্স অফিসার বলা হয়, সিকো, অ্যান্ড কোম্পানি সেক্রেটারি, CS। এই যে এই চারটা অফিসিয়াল পজিশন, চারটা এগুলি হলো স্ট্যাটুটরি পজিশন, এবং কোম্পানি সেক্রেটারি অবভিয়াসলি স্ট্যাটুটরি পজিশন, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এবং সে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এ কি ম্যানেজারিয়াল পার্সন, একজন কি ম্যানেজারিয়াল পার্সন। তার অ্যাপয়েন্টমেন্ট হয়, কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট হয় অ্যাপয়েন্টমেন্ট পলিসি অনুযায়ী। প্রত্যেকটা কোম্পানির, লিস্টেড কোম্পানির অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পলিসি আছে। ওই অ্যাপয়েন্টমেন্ট পলিসি অনুযায়ী কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট হবে, এবং অ্যাপয়েন্টমেন্ট অথরিটি কে অ্যাপ্রুভড বাই obviously the board of directors। রিমুভাল বোর্ড অফ ডিরেক্টরস এর কনসেন্ট ছাড়া অপারেশন ম্যানেজমেন্ট যারা আছেন তারা কিন্তু কোম্পানি সেক্রেটারিকে রিমুভ করতে পারেন না, কিংবা অ্যাপয়েন্টমেন্টও দিতে পারেন না। অবভিয়াসলি বোর্ডের অ্যাপ্রুভাল দরকার হয়। গাইডলাইন্স, যেটা কোম্পানিজ অ্যাক্ট, দ্য কোম্পানি অ্যাক্ট 1994 এ এই যে পারমিশনটা 2U সেকশন 2U তে বলা আছে, সেকশন 2U তে এটা বলা আছে যে statutory recognition to the function of company secretary. Security Exchange Commission obviously brought into force through their notification that all the listed companies should appoint company secretary. Board of Directors of the company should clearly define the role, responsibilities, and duties of the company secretary. Duties of the company secretary, role, responsibilities, and duties of the company secretary, board clearly তাকে define করে দিবে। Responsibilities to protect and safeguard such interest of the company at all levels. লিগাল হতে পারে, এটা স্ট্যাটুটরি হতে পারে, এটা অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, আরবিট্রেশনাল হতে পারে। প্রটেক্ট এন্ড সেফগার্ড such interest of the company at all levels. Convene a board or shareholders meeting in time. Convene a board or shareholders meeting in time. Sign notice of such meeting. Sign notice of such meeting. এই যে মিটিং, বোর্ড অফ ডিরেক্টরস মিটিং, কিংবা সাব কমিটি যেগুলি আছে, অডিট কমিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং, risk management committee of the board of directors meeting, NRC nomination and remuneration committee of the board of directors subcommittee meeting। এই যে মিটিং গুলিতে নোটিশ করতে হয়, প্রত্যেক মেম্বারকে নোটিশ করতে হয়, টাইম এন্ড ডেট, ভেন্যু দিয়ে জানিয়ে, এজেন্ডা জানিয়ে। তো সেই নোটিশে বাই দ্য অর্ডার অফ দ্য বোর্ড company secretary signature করেন। Keeping recording minutes of the meetings, recording minutes of the meetings. Minutes আমরা জানি যে ডিসিশন গুলি হয় বোর্ডে, এজেন্ডা ওয়াইজ যে ডিসিশনটা হয়, এই ডিসিশনটাকে বলে মিনিটস। এই যে মিনিটসটা রেকর্ড করে কোম্পানি সেক্রেটারি রেসপন্সিবিলিটিস, কোম্পানির এই যে ডিসিশনগুলি রেকর্ড করা। রেকর্ডিং মিনিটস অফ দ্য মিটিংস, কিপিং স্ট্যাটুটরি রেকর্ড বুকস। এই যে মিনিটস বুকস আছে, তারপরে অন্যান্য যে স্ট্যাটুটরি বুকস আছে, রেকর্ড বুকস, এগুলি কিপ করা, মেনটেন করা, কাস্টডিতে রাখা, এটা হলো কোম্পানি সেক্রেটারি রেসপন্সিবিলিটিস। এন্ড দ্য অ্যানুয়াল এন্ড হাফ ইয়ারলি অ্যাকাউন্টস টু শেয়ার হোল্ডার। কোম্পানি, লিস্টেড কোম্পানির হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল অ্যাকাউন্টস, এখন অবশ্য কোয়ার্টারলি অ্যাকাউন্ট হচ্ছে, কোয়ার্টারলি অ্যাকাউন্টস গুলি বোর্ড এবং শেয়ার হোল্ডার প্রত্যেকটা শেয়ার হোল্ডারকে পাঠানো। দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য কোম্পানি সেক্রেটারি।
প্রপার পেমেন্ট অফ ডিভিডেন্ড অ্যান্ড ইন্টারেস্ট পেমেন্টস, এই যে ইকুইটি শেয়ার হোল্ডার যারা কিংবা বন্ডের ইস্যুড বন্ডের যে হোল্ডার যারা আছে, ইটস মে বি কনভার্টেবল অর নন কনভার্টেবল, ডেপ্ট বন্ড হতে পারে, নন কনভার্টেবল হতে পারে, যে এটা এত বছর পরে এটা ইকুইটি শেয়ারে কনভার্ট হয়ে যাবে, অথবা এটা নন কনভার্টেবলই থাকবে, অথবা এটা পারপেচুয়াল বন্ড থাকবে। এই ধরনের যে কোনো ইস্যুতে তাদেরকে ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে অবশ্যই বছরে ডিভিডেন্ড দিতে হবে, ডিভিডেন্ড দিতে হয়, কারণ আমার বিজনেসে তারা ইনভেস্ট করেছে, ইকুইটি দিয়েছে ফর বেটারমেন্ট অফ দেয়ার ফাইন্যান্সিয়াল ইউজেস। তো তাদেরকে ডিভিডেন্ড দিতে হবে, এটা রেসপন্সিবিলিটি বোর্ডের, কোম্পানি সেক্রেটারি, এবং যে ডেপ্ট নেওয়া হয়েছে ডেপ্টের এগেইনস্টে ইন্টারেস্ট দিতে হবে, এই ইন্টারেস্ট পেমেন্ট, ডিভিডেন্ড এন্ড ইন্টারেস্ট পেমেন্টস, এটা হলো রেসপন্সিবিলিটি। প্রপার ড্রাফটিং এন্ড এক্সিকিউশন অফ এগ্রিমেন্টস, কন্ট্রাক্টস এন্ড রেজুলেশনস, এই যে বিভিন্ন ধরনের ড্রাফটিং করতে হবে, এগ্রিমেন্টস, এক্সিকিউশন অফ এগ্রিমেন্টস করতে হবে, কন্ট্রাক্ট করতে হবে, রেজুলেশন করতে হবে, দেখা যাবে যে ইনভেস্টরদের সাথে অ্যালায়েন্স করতে হবে, বিজনেসম্যানদের সাথে অ্যালায়েন্স করতে হবে, প্ল্যাটফর্ম, বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে অ্যালায়েন্স করতে হবে, বিভিন্ন ট্রেড বডিজের সাথে অ্যালায়েন্স করতে হবে, তো এই এবং তাদের সাথে কন্ট্রাক্ট করতে হবে, এগ্রিমেন্টস করতে হবে, এবং এগুলি রেজুলেশন আকারে আনতে হবে, রেজুলেশনগুলি লিখতে হবে। ড্রাফটিং অফ এন্ড এক্সিকিউশনস, ড্রাফটিং এন্ড এক্সিকিউশন অফ এগ্রিমেন্টস, কন্ট্রাক্টস এন্ড রেজুলেশনস, বোর্ডের অ্যাপ্রুভাল নিতে হবে, অ্যালটমেন্ট লিস্টে প্রিপেয়ার করে বোর্ডের অ্যাপ্রুভাল নিতে হবে, প্রিপেয়ার অ্যালটমেন্ট লিস্ট। আমরা জানি অ্যালটমেন্ট লিস্ট কোনটা, সেটা হলো যারা যারা শেয়ারের প্রকৃত ওনার, তাদেরকে আনতে হবে অ্যালটমেন্ট লিস্টের মাধ্যমে। প্রসেস দ্য শেয়ার ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট, শেয়ার ট্রান্সফার যদি হয়, কেউ শেয়ার বিক্রি করে দিতে চাই ইনকামিং শেয়ার হোল্ডার এবং আউটগোয়িং শেয়ার হোল্ডারদের মধ্যে, যে শেয়ার ট্রান্সফার হবে, শেয়ার ট্রান্সফারের ইনস্ট্রুমেন্টগুলি প্রসেস করতে হবে। রেসপন্সিবিলিটি অফ দ্য শেয়ার কোম্পানি সেক্রেটারি, মেক অ্যান্ড প্রিন্ট শেয়ার সার্টিফিকেটস, এই যে শেয়ার সার্টিফিকেটগুলি মেক করতে হবে এবং প্রিন্ট করতে হবে। তো আমরা জানি যে এখন অবশ্য শেয়ার সার্টিফিকেট দেওয়া হয় না বলে ভুল হবে, অবশ্য চাইলে কেউ নিতে পারে, বাট এটা সিডিবিএল সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যার অবশ্য এটা ডিমেট আকারে, ডিমেটেরিয়ালাইজড আকারে নাম্বারিং করা থাকে, তো ডাটা হিসেবে থাকে, এবং স্পেসিফিক নাম্বারিং, পোর্টফোলিও নাম্বার টাম্বার সবই আছে। তো তারপরে যদি রিম্যাটেরিয়ালাইজ করতে চাই কেউ, যে ঠিক আছে ডিম্যাটেরিয়ালাইজড ফরম্যাটে সব শেয়ার এখন আমি রিম্যাটেরিয়ালাইজড ফরম্যাটে রাখবো, আমার কাছে, আমার হাতে থাকবে, এটা আমি যখন আবার ডিম্যাটেরিয়ালাইজ করব তখন এটা ডিম্যাটেরিয়ালাইজড হবে। ডিম্যাটেরিয়ালাইজড হলো ইলেকট্রনিক ফরম্যাটে থাকবে সিডিবিএল সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের। আর রিম্যাটেরিয়ালাইজড হলো ডিম্যাটেরিয়ালাইজড ফরম্যাটে যেটা ছিল ইলেকট্রনিক ফরম্যাটে, সেটা থেকে আবার এটাকে কাগজের ট্রান্সক্রিপ্টে নিয়ে আসা যাবে, এটা হলো ডিম্যাটেরিয়ালাইজড। তারপর মেইনটেইন সিক্রেসি এন্ড কনফিডেন্সিয়ালিটি ম্যাটার্স অফ বোর্ড অ্যাফেয়ার্স, মেইনটেইন সিক্রেসি এন্ড কনফিডেন্সিয়ালিটি ম্যাটার্স অফ বোর্ড অ্যাফেয়ার্স। আমরা জানি যে বোর্ডে অনেক মানে ইম্পর্টেন্ট ডিসিশন হয়, যেগুলি খুবই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, যেমন ডিভিডেন্ডের ইনফরমেশন, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, এইরকম অনেক ইনফরমেশন যেগুলি আছে, বড় ধরনের ইনভেস্টমেন্ট প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, এই ধরনের এই যে ডিসিশনগুলি বোর্ডের সিদ্ধান্ত নেওয়া হয়, এগুলি কিন্তু হাফ অ্যান আওয়ারের মধ্যে স্টক এক্সচেঞ্জ জানাতে হয়, বিএসইসি কে জানাতে হয়, এবং অনলাইন নিউজে দিতে হয়, যেটা পত্রিকায় দিতে হয়, বাট আধা ঘন্টার ভিতরে কিন্তু এটা ফ্যাক্স করে ইমেইল করে স্টক এক্সচেঞ্জে এবং বিএসইসি তে জানাতে হয়।
তারপর এগুলি খুব ইম্পর্টেন্ট জিনিস, মেনটেন দ্য স্ট্যাটুটরি টাইম রিকুইজিট ফর সার্কুলেশন অফ নোটিস অফ শেয়ার হোল্ডার্স মিটিং and maintain the various statutory register. Statutory time requisite for circulation of notice of shareholders meeting and maintain the various statutory registers. তো আমরা জানি যে বোর্ড মিটিং করতে হয়, সাব কমিটি গুলি মিটিং করতে হয়, এজিএম করতে হয়, ইজিএম করতে হয়, তো এরকম নোটিস করতে হয় এবং রেজুলেশন সার্কুলেশনও করতে হয়। এই যে এই জিনিসগুলি করতে হয়, এগুলি মেইনটেইন করবে company secretary. Statutory and ministerial functions in the board. Statutory and ministerial functions in the board. Ministerial and administrative duties is a company acted to section 2U তে যেটা বলা আছে Companies Act 1994 2U তে the administrative duties, any other ministerial and or administrative duties, ministerial or administrative duties. এই যে ministerial function গুলি তার statutory function এগুলি secure the basics of regulatory compliance of an organization. Secure the basics of regulatory compliance. এই যে regulatory compliance আছে Securities and Exchange Commission এর কে নোটিফিকেশন কনফার্ম করতে হবে, স্টক এক্সচেঞ্জ কে কনফার্ম করতে হবে, আরজেসি কে কনফার্ম করতে হবে, মিনিস্ট্রি অফ কমার্স কে কনফার্ম করতে হবে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কে কনফার্ম করতে হবে, বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি কমপ্লায়েন্স করতে হবে। এই যে কমপ্লায়েন্স, দ্য বেসিক্স অফ রেগুলেটরি কমপ্লায়েন্স অফ এন অর্গানাইজেশনকে এটাকে সিকিউর করতে হবে যে এটা হয়েছে, কনফার্ম করতে হবে। ইনফর্ম ডিরেক্টরস অফ দ্য কোম্পানি অ্যাবাউট দেয়ার ডিউটিজ, রেসপন্সিবিলিটিজ এন্ড পাওয়ার্স। প্রত্যেকটা ডিরেক্টরি যারা হু আর দ্য মেইনটেইনিং দ্য big portion of the shares of the company, তারা তাদের কিছু ডিউটিজ, রেসপন্সিবিলিটি এন্ড পাওয়ার্স আছে, ওগুলি সম্বন্ধে তাদেরকে ইনফর্ম করতে হবে। অকুপাইজ দ্য পিভটাল পজিশন ইন দ্য ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কোম্পানি। অকুপাইজ পিভটাল পজিশন, আমরা জানি যে কোম্পানি সেক্রেটারি একটা মানে ভাইটাল পজিশনের মধ্যে আছে, বাইরে পজিশনে থাকে। তো এই পজিশনটা যেহেতু সে হোল্ড করে, তার জন্য ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনটা মেনটেন করা বা কন্টিনিউ করা ইজ দি হাই হু আর্স এট দ্য ব্রিজ বিটুইন পলিসি এন্ড ইমপ্লিমেন্টেশন। দেখা যায় যে বোর্ড একটা পলিসি দিল, এই পলিসিটা ইমপ্লিমেন্টেশন মানে হওয়ার জন্য যে ব্রিজিংটা দরকার, যে সেতু বন্ধনটা দরকার, যে মানে কন্টিনিউয়াস এফোর্টটা দেওয়া দরকার, এই যে হিসেবে কোম্পানি সেক্রেটারি কাজ করা, কোম্পানি সেক্রেটারি দায়িত্ব। মেক্স এ লিঙ্ক বিটুইন দ্য কোম্পানি অ্যান্ড নন এক্সিকিউটিভ ডিরেক্টরস। এই যে কোম্পানি একটা সেপারেট গোয়িং কনসার্ন, সেপারেট এন্টিটি, এই সেপারেট এন্টিটিটার সাথে আপনার এই যে নন এক্সিকিউটিভ ডিরেক্টর, আসলে এক্সিকিউটিভ ডিরেক্টর হলো যারা অপারেশনস এর সাথে আছে কোম্পানির, আর নন এক্সিকিউটিভ ডিরেক্টর হলো যারা অপারেশনের আওতা বহির্ভূত, যারা শেয়ার হোল্ডার কিংবা বোর্ডে মেম্বার। তো এই বোর্ডের ডিরেক্টররা পলিসি দিবে, এই পলিসিটার ইমপ্লিমেন্টেশনটা প্রপারলি হয়েছে কিনা এবং তাদের সাথে লিঙ্ক করে দিবে, কোম্পানির সাথে ওতপ্রোতভাবে তাদের লিঙ্ক করা যাবে নন এক্সিকিউটিভ ডিরেক্টরস যারা আছে। ওয়ার্কস উইথ দ্য চেয়ারম্যান এন্ড সিইও অন বোর্ড এজেন্ডা। এই যে বোর্ডের এজেন্ডা তৈরি করা হয়, যে যেমন অ্যানুয়াল জেনারেল মিটিং এ 5টা ফিক্সড এজেন্ডা তৈরি করা হয়। অ্যানুয়াল জেনারেল মিটিং এ 5টা যে ফিক্সড এজেন্ডা আছে, এই ফিক্সড এজেন্ডা গুলো কি কি? যে অ্যানুয়াল জেনারেল মিটিং এ 5টা ফিক্সড এজেন্ডা হলো
প্রাইম ব্যাংক জব করি, আমি প্রাইম ব্যাংকের একটা এজেন্ডা পাবেন। প্রাইম ব্যাংকের এজেন্ডার মধ্যে দেখেন এরকম জেনারেল মিটিং এর যে নোটিশটা আছে, এই নোটিশটার মধ্যে কিন্তু বলা আছে কি কি এজেন্ডা, এজেন্ডা কি কি এটা বলা আছে। এজিএম এর এজেন্ডা দেখুন, board of directors report, chairman report, governance, form, একটা অ্যানুয়াল জেনারেল মিটিং এ যেমন আমি একটু পড়ি, একটা নোটিশ করতে হবে অ্যানুয়াল জেনারেল মিটিং এর। নোটিশটা কি, যে notice is hereby given that the 19th annual general meeting between annual general meeting of bank limited will be held on Saturday 23rd June 2021 or 22 at 11 a.m. at Trust 545 Old Airport Road, Dhaka, Cantonment, Dhaka, to transact the following business. To transact the following business বলেছে এখানে এজেন্ডা আনতে হবে। এজেন্ডা কি কি? To receive, consider, and adopt the audited financial statements. To receive, consider, and adopt the audited financial statements of the bank for the year ended on 31st December 2020, including approval of transfer of an amount not exceeding 5% of total income to special reserve fund, together with the directors and auditors report thereon. এই যে দেখেন একটা এজেন্ডার মধ্যে পুরো জিনিসটা কিন্তু এই যে অ্যানুয়াল স্ট্যাটুটরি যে অডিট হয়েছে, অডিটের পুরা অডিটেড ফাইন্যান্সিয়ালস এর ইয়াটা নিয়ে আসছে এখানে। পাশাপাশি যে তারা যে রিজার্ভ ফান্ডে, স্পেশাল রিজার্ভ ফান্ডে কি নিবে এটা পর্যন্ত এখানে এক নম্বর এজেন্ডাতে বলে দিয়েছে। টু রিসিভ, কনসিডার অ্যান্ড অ্যাডপ্ট দ্য অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস অফ দ্য ব্যাংক। টু রিসিভ, কনসিডার, রিসিভ যে অডিটরস রিপোর্ট দিয়েছে অডিটর, তার কাছে রিসিভ করবে এবং এখানে ডিসকাশন কি কি হয়েছে না হয়েছে এগুলি কনসিডার করবে and adopt the audited financial statements of the bank for the year ended, the year financial year audit হয়েছে year ended date থাকবে, including approval of transfer of an amount not exceeding 5% of total income to special reserve fund, together with the directors and auditors report thereon. তারপর 2 নম্বর এজেন্ডা কি, to declare dividend for the year ended on 31st December 2017. To declare dividend for the year ended, to dividend declare for the year ended, to dividend declare to dividend declare to declare dividend for the year ended on 31st December 2020. To elect, re-elect, approve the appointment of directors, including independent director. এই যে দেখেন একটা এজেন্ডা, ফিক্সড এজেন্ডা, কিন্তু এগুলি এইরকম 5টা এজেন্ডা ফিক্সড থাকে। টু ইলেক্ট, রি-ইলেক্ট, অ্যাপ্রুভ
মানে আমরা জানি যে 1/3 ডিরেক্টর প্রতি বছর রোটেট হয়, এই রিটায়ারমেন্টে যায়, তারপরে আবার রিএলেক্ট হয়। তো টু ইলেক্ট, রিএলেক্ট, অ্যাপ্রুভ of the appointment of directors including independent director, to appoint, তারপর 4 নম্বর এজেন্ডা, to appoint, reappoint auditors and fix their remuneration for the financial year, এই যে আপকামিং ইয়ারের যে অডিটরস নিয়োগ করবে স্ট্যাটুটরি অডিটর, তাদের রিঅ্যাপয়েন্ট করতে হবে। প্রত্যেক বছরে কিন্তু অডিটর রিঅ্যাপয়েন্ট করতে হয়, এবং এই রিঅ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর এটা শেয়ার হোল্ডার দ্বারা অ্যাপ্রুভ হতে হয়। এটা কিন্তু ক্লিয়ারলি এখানে একটা এজেন্ডা আকারে আসতে হবে। এজেন্ডা আকারে আসতে হবে। তো এবং 5 নম্বর এজেন্ডা হলো কমপ্লায়েন্স অডিটর, যে এই যে কর্পোরেট গভর্নেন্স কোড 2018 অনুযায়ী the compliance appointment, reappointment of compliance auditor and fix their remuneration in the financial year. এটা প্রত্যেক বছর নিয়োগ দিতে হয় এবং রেমুনারেশন কন্টিনিউ করতে হয়। এই এজেন্ডাগুলি একটা এই যে আপনার টেনিউর অফ অফিস অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, should not be less than 5 months. তারপর এই যে বাই অর্ডার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, এই যে এই নোটিশটা করলো, এই নোটিশটা কার অর্ডারে করলো? বাই অর্ডার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, এই কথাটা লিখে তারপরে নিচে নাম, ডেজিগনেশন দিয়ে সিগনেচার করতে হবে এবং ডেট দিতে হবে ডান পাশে আর বাম পাশে, এবং নিচে নোটসটা দিয়ে দিতে হবে। নোটসটা কি? The record date of AGM was 22 May 2018. The record date of AGM was 22 May. যে কোনো একটা যে রেকর্ড ডেটটা দিবে, এই রেকর্ড ডেটটা অবশ্যই 14 মার্কেট ডেজ টু 14 to 30, 14 থেকে 30 দিনের ভিতরে একটা রেকর্ড ডেট দিতে হবে নোটিস দিন থেকে। নোটিসের রেকর্ড ডেট এটাই বলতেছে, the record date was of AGM was the members whose names appeared in the register of the members of the bank on record date. এই যে ওই রেকর্ড ডেটে, বুক ক্লোজার ডেটে যারা এই রেজিস্টারের নাম থাকবে, শেয়ার হোল্ডার রেজিস্টারে, রেজিস্টার অফ মেম্বার্স রেজিস্টারে, তারাই আর এলিজিবল টু অ্যাটেন্ড দ্য মিটিং অ্যান্ড ভোট দেয়ার অ্যাট। তারা এলিজিবল হবে মিটিং এজিএম এ অ্যাটেন্ড করে, জেনারেল মিটিং অ্যাটেন্ড করার জন্য, এবং তাদের ভোট দিতে পারবে। তারপরে আরেকটা, এনি মেম্বার অফ দ্য ব্যাংক এন্টাইটেল টু অ্যাটেন্ড অ্যান্ড ভোট at the general meeting may appoint a proxy. দেখা গেল যে অর্ডিনারি মেম্বার আসতে পারে না, সে আরেকজনকে প্রক্সি দিয়েছে, সেও অ্যাটেন্ড করতে পারবে মিটিং এবং ভোট দিতে পারবে on his her behalf. A member being a corporation or company may appoint its representative, duly appointed and authorized. অন্যান্য কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ থাকে তারাও অথরাইজ করে দিতে পারবে ভোট দেওয়ার জন্য, মিটিং অ্যাটেন্ড করার জন্য। The proxy form duly signed by the member and stamped by the revenue stamp. আমরা জানি যে প্রক্সি ফর্মটা, প্রক্সি ফর্মের মধ্যে স্পেসিফিক একটা ইয়ে আছে যে স্টাম্পিং করতে হবে, রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হবে 20 টাকা, এবং মাস্ট বি সাইন্ড হতে হবে, ডিউলি সাইন্ড হতে হবে মেম্বারের মাধ্যমে, এবং এটা শেয়ার ডিপার্টমেন্টে
hours before the time fixed for the meeting. 72 ঘন্টার আগেই মিটিং শুরু হওয়ার 72 ঘন্টার আগেই মানে 3 দিন আগেই শেয়ার ডিপার্টমেন্টে জমা দিতে হবে। তারপরে members of the bank are requested to submit their written opinion to the share department. Members of the bank are requested to submit their written opinion to share department regarding the way of receiving their dividend within 30 ওয়ার্কিং ডে এর মধ্যে রেকর্ড ডেট থেকে তারা মেম্বার তাদেরকে যে ডিভিডেন্ডটা দিবে এই ডিভিডেন্ডটা তারা কোন কিসের মাধ্যমে পেতে চায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট কনফার্ম করতে হবে, রিটেন অপশন দিতে হবে, তাদেরকে রিটেন অপশন দিতে হবে। তারপর অ্যাটেন্ডেন্স স্লিপ অ্যান্ড প্রক্সি ফর্ম along with the notice will be sent to the entitled members by post courier. আচ্ছা, স্পেশাল নোটিস একটা ইন কমপ্লায়েন্স। আরেকটা জিনিস আমরা একটু মিস করে গেছি, এখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজারও নিয়োগ দিতে হবে। এটাও কিন্তু এজেন্ডা কিন্তু এখন 6টা হয়ে যাবে। independent scrutinizer to appoint, reappointment of to appoint. আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার নিয়োগের বিষয়টা অবশ্য শেয়ার হোল্ডার মেইন এজেন্ডাতে যাবে না, এটা বোর্ডের এজেন্ডাতে যাবে। এটা বোর্ডের এজেন্ডাতে যাবে। ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এটা বোর্ড অ্যাপ্রুভাল দিবে এবং ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার জেনারেল মিটিং এর যে ভোটিং আছে এই ভোটিংটা প্রপারলি হচ্ছে কিনা এটাকে তারা মনিটর করবে। রেগুলেশনস অফ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা এটা বোর্ডের চেয়ারম্যানের কাছে রিপোর্ট করবে এবং পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে রিপোর্ট করবে। তো আমরা করছিলাম যে তারপরে আমরা এই যে শেয়ার হোল্ডার্স মিটিং এন্ড আদার স্পেশাল মিটিংস নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা একটু ভিতরে ঢুকে গিয়েছিলাম। এনশিওর কমপ্লায়েন্সেস উইথ বোর্ড প্রসিডিউরস, এই যে বোর্ড প্রসিডিউর গুলি কমপ্লায়েন্সটা করতে হবে। সুপারভাইজার্স এন্ড কোঅর্ডিনেটস বোর্ড পেপারস, এই যে বোর্ডের যে পেপারগুলি সাবমিট হবে এজেন্ডা অনুযায়ী যে মেমোগুলি দিবে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে মেমো আসবে পলিসি দেওয়ার জন্য বোর্ডের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য, এই যে এইগুলি সুপারভাইজ করবে এবং কোঅর্ডিনেট করবে। রিজলভস অর্গানাইজেশনাল ম্যাটার্স ফর বোর্ড মিটিংস, অর্গানাইজেশনাল কোনো ইস্যু থাকলে সেগুলিকে রিজলভ করার দায়িত্ব মেইনটেনেন্স অফ স্ট্যাটুটরি বুকস অফ ডিফারেন্ট রেজিস্টার্স অফ দ্য কোম্পানি। আমরা আগে বলেছি প্রিপারেশন, ভ্যালিডেশন এন্ড ফাইলিং অফ রেজুলেশনস, preparation, validation and filing of resolutions, preparation, validation and filing of resolutions, agreements, document, notices and various returns with the company register. Attending the meetings and record their proceedings, attending the meetings and record their proceedings, attending the meetings and record their proceedings, takes the minutes of board meetings, 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 takes the minutes of board meetings. Takes the minutes of board meetings.
As per BSS 1, আমরা জানি যে meetings of the board of directors, BSS 1, meetings of the board of directors